দিয়ে যান, আপনি কিন্তু পাক পবিত্র হবেন যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ সহকারে গোসল না আদায় হবে। এখন ওরা করে কুন্ডি করা, নাকের মধ্যে পানি দেওয়া আর সম্পূর্ণ শরীরকে ধৌত করা, এইটা হচ্ছে আপনার গোসলের ফরজ। আর গোসলের ফরজের সঙ্গে সঙ্গে আপনাকে যখন আপনি নিয়ত করবেন নাওয়াই কোন গোসলা বিরাফিল জানাবাতি, এইভাবে আপনার গোসলের নিয়ত হবে। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন যে ওই যে 4 নম্বর মহিলাটি, যে মহিলাটাকে 2 হাত আপনার বুকের সঙ্গে 2 হাতকে কপালের সঙ্গে বেঁধে জাহান্নামের আগুনের মধ্যে, আগুনের শিকল দিয়ে বেঁধে তাকে জাহান্নামের মধ্যে লটকে রাখা হয়েছিল, এই ব্যাপারে বলে ইয়া রাসূলুল্লাহ এই জন্য কি জন্য দেওয়া হয়েছিল? নবী আমার বলেন ওই মহিলাটি যখন নাপাক হতো, আপনার নাপাক হয় না বিভিন্ন কারণে, আপনার বাপ নাপাক হয়, মানুষ স্বামী স্ত্রী মিলামেশা করলে নাপাক হয়, মা বলতে একটা মাসিক আপনার যে একটা ব্লাড ভাঙে সেক্ষেত্রে নাপাক হয়, 40 বাচ্চা হলে আপনার 40 দিন বা তার একাধিক সময়, যেটা আপনার 40 দিন আগে যদি আপনার ব্লাড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, 25 দিন হোক, 30 দিন হোক, আপনার 35 দিন হোক, যদি ব্লাড একদম টোটালি ভাবে একদম সাফ সুতরা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি গোসল করে কিন্তু 5 ওয়াক্ত নামাজ সব কিছু আদায় করতে পারেন। কিন্তু ব্লাড যদি আপনার বয়ে যায়, সেক্ষেত্রে আপনার নিয়ম হলো 40 দিন। 40 দিনটা আপনার অতিবাহিত করার পর তারপরে আপনার কিন্তু ব্লাড বন্ধ হয়নি, সেক্ষেত্রে আপনার সেটা রোগ ধরে নিতে হবে। 40 দিন পরে কিন্তু সে পাক পবিত্র হয়ে নামাজ রোজা কোরআনের তেলাওয়াত করতে পারবে, বুঝতে পারলেন? কিন্তু 25 দিন 30 দিনের মাথায় যদি ব্লাড বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনার সে ফরজ গোসল আদায় করে নামাজ রোজা কোরআন কিতাব সমস্ত কিছু আপনার আদায় করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ নবী বলেন ওই 4 নম্বর যে মহিলাটি, ওই মহিলাটি আপনার কি হয়েছিল? ওই মহিলাটি দুনিয়ার সরজমিনে সদা সর্বদাই নাপাক অবস্থায় ঘোরাফেরা করতো। কথা বলতে পারলেন, নাপাক অবস্থায় ঘোরাফেরা করতো সব সময়। আপনার যখন তার গোসল ফরজ হতো বা বিভিন্ন কারণে যখন গোসল ফরজ হতো, সেই ক্ষেত্রে সে তার গোসলটাকে মোকাম্মলভাবে সম্পূর্ণভাবে আপনার আদায় করতো না। এই গোসল আপনার আদায় না করার জন্য, নাপাক অবস্থায় থাকার জন্য, ভাইরা আমার, কোনো মানুষ যদি নাপাক থাকে আর সেই অবস্থায় যদি জমিনে আপনার চলাফেরা করে, জমিন পর্যন্ত তার জন্য বদদুয়া দেয়। হ্যাঁ, আপনি কোনো কিছু রুচির জন্য চলে যাবেন, সেই রুচিটা আপনার বরকত আসবে না। আর সবচেয়ে বড় কথা হলো আপনার আমার জন্য আপনার সবচেয়ে উৎকৃষ্ট উত্তম আপনাদের যে একটা পথ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যে মুহূর্তে আপনার জন্য আমার জন্য গোসল ফরজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ফৌরান আপনি পবিত্র গোসলকে, আপনার ফরজ গোসলকে আপনি আদায় করে নেন। ফজরের নামাজটি পড়ে আপনি ব্যবসায়ী আপনি চলে যান, বাণিজ্যে চলে যান, টাকা রোজগারের উদ্দেশ্যে চলে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী বলেন, যদি কোনো মানুষ ফজরের সালাতটাকে সঠিকভাবে আদায় করে যদি আপনার কোনো রুজি রোজগারের পথে বেরিয়ে যায়, আমি আল্লাহ স্বয়ং তার জন্য রুজির ব্যবস্থা করে দিই শর্টকাটে। অতএব এই যে 4 নম্বর শাস্তিটা, এটা হচ্ছে আপনার নাপাকি থাকার জন্য, বুঝতে পারলেন? 5 নম্বর শাস্তি বলেছিলাম যে একটা মহিলা ছিল, সেই মহিলার মুখটা কি ছিল? 5 নম্বর গেটে শুকরের মতো, আর বাকি শরীরটা ছিল আস্ত গাধার মতো। কিসের মতো? আস্ত গাধার মতো। আল্লাহর নবী বিশ্ব নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামের 5 নম্বর গেটে যে শাস্তিটা দেওয়া হয়েছিল, নবী গো হুজুর আপনি বলুন। হুজুর বলে দেন ওই শাস্তিটা কি ছিল? নবী আমার বলেন, ওই মহিলাটি দুনিয়ার সরজমিনে সবসময় পরনিন্দা, পরচর্চা, গীবত, এই সমস্ত কাজগুলি করে বেড়াতো। কথা বলতে হলে হুজুর সাহেব চলে এসেছেন। নারে তাকবীর, দাঁড়িয়ে যান, হুজুরের ইস্তেকবালের জন্য সবাই দাঁড়িয়ে যান, নারে তাকবীর।